দার্জিলিংয়ের উন্মত্ত ভিড় থেকে দূরে হিমালয়ের কেন্দ্রস্থলে একটি সুন্দর হিল স্টেশন রয়েছে, যা কালিম্পং নামে পরিচিত। পশ্চিমবঙ্গের এই সুন্দর হিল স্টেশনটিকে দার্জিলিংয়ের মতন বিখ্যাত স্থানের কারণে ভ্রমণকারীরা প্রায়ই উপেক্ষা করে, কিন্তু এই মনোমুগ্ধকর শহরটির প্রাকৃতিক সৌন্দর্য এবং এর অনন্য মোহ এটিকে যে কোনো ভ্রমণকারীর জন্য একটি অপরিহার্য গন্তব্য করে তোলে। তো আজ আমরা চলে এসেছি কালিম্পংয়ে এবং আজকের এই ভিডিওতে কালিম্পং শহরটিকেই আপনাদেরকে ঘুরে দেখাবো। তো তার আগে বলে রাখি, আমি মৌ আর আপনারা দেখছেন মৌ নবাব ট্যুরিজম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। যদি একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই রকম সুন্দর সুন্দর ভ্রমণ রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা চলুন আপনারা কিভাবে কালিম্পং যাবেন খুব সহজ উপায়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কালিম্পং যেতে হলে প্রথমে পৌঁছাতে হবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজিপি অথবা শিলিগুড়ি। তো আপনারা এনজিপি অথবা শিলিগুড়ি কিভাবে পৌঁছাবেন তা চলুন আপনাদেরকে শেয়ার করি। যারা শিয়ালদা থেকে এনজিপি যেতে চান তাদের জন্য বলছি, যে ট্রেনগুলি শিয়ালদা থেকে এনজিপি যায় সেগুলি হলো পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও তিস্তা তোরসা এক্সপ্রেস। এই ট্রেনের টাইম টেবিলটি আমি স্ক্রিনে দিয়ে নিলাম। আপনাদের পছন্দের মতো ট্রেনটি আপনারা চয়েস করে 3 মাস কি 2 মাস আগে আপনারা টিকিট করিয়ে নিন, তা না হলে এই ট্রেনের টিকিট পাওয়া খুবই কঠিন। আজ যারা হাওড়া থেকে যেতে চান তাদের জন্য রয়েছে বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, সরাইঘাটা এক্সপ্রেস। এই ট্রেনগুলির মধ্যে যে কোনো একটি ধরে নিতে পারেন। সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনাদের সময় মতো আপনারা বুক করে নিন। এখানেও আপনারা মোটামুটি 2 মাস আগে ট্রেনের টিকিট বুক করে নেবেন। ট্রেনের টিকিটগুলি আপনারা রেলের নিজস্ব অ্যাপ IRCTC অ্যাপ থেকে করিয়ে নিতে পারেন। যে ট্রেনগুলি বললাম বেশিরভাগ ট্রেনেরই স্লিপার কোচের ভাড়া 350 থেকে 400 টাকা ও থার্ড এসির ভাড়া 950 থেকে 1000 টাকা এবং সেকেন্ড এসির ভাড়া 1200 থেকে 1300 টাকার মধ্যে পড়ে। একমাত্র বন্দে ভারত ও শতাব্দী এক্সপ্রেসের ভাড়াটা একটু বেশি পড়ে এবং সেই টাইম অনুযায়ী যখন কাটছেন তার সময় মতো ভাড়া ওরা দেখায়। মোটামুটি 1500 থেকে 1600 বন্দে ভারতের ভাড়া এবং শতাব্দীর ভাড়া 1200 থেকে 1300 টাকার মধ্যে পড়ে। আমাদের S13 এর টিকিট আছে। আজ যারা হঠাৎ করে প্ল্যান করছেন 2 দিনের ট্যুরে আপনি কালিম্পং যাবেন, তো টিকিট পাচ্ছেন না ট্রেনের, তখন আপনারা মনে করলে ধর্মতলা অর্থাৎ এসপ্ল্যানেড থেকে যেতে পারেন। এসপ্ল্যানেড থেকে প্রচুর বাস শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তা আপনারা প্রথমে এসপ্ল্যানেড স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে টিকিট করিয়ে নিতে পারেন, অথবা আপনারা redbus.com ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট দেখে নিন। অনেক রকমের বাস আপনাদের শিলিগুড়ির উদ্দেশ্যে যায়, যেমন কমফোর্টেবল বাসের মধ্যে কিছু বাস হলো গ্রিন লাইন, ইজি রাইড, রয়্যাল ক্রুজার, শ্যামলী পরিবহন। এই সব কোম্পানির যে কোনো একটি স্লিপার কোচের বাস আপনারা ধরে নিন। এখানকার ভাড়া মোটামুটি আপনাদের 1500 থেকে 2000-এর মধ্যে পড়ে। মনে রাখবেন বাস ভাড়া সবসময় একটু বেশিই পড়ে। বাসগুলি মোটামুটি সন্ধে 6টা নাগাদ রওনা দেয় আর সকাল 7টা নাগাদ আপনার শিলিগুড়ি পৌঁছে দেয়। প্রত্যেকবারের মতন এবারও আমরা গেছিলাম ট্রেনে, আর ট্রেন আমাদেরকে এনজিপি স্টেশনে নামিয়ে দিয়েছিল সকাল 10টা নাগাদ। ট্রেন থেকে নেমেই বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে, ডেস্টিনেশন কালিম্পং। এনজিপি তো পৌঁছে গেলেন, এবার আপনার যাবার পালা কালিম্পং। তো যারা কালিম্পং রিজার্ভ গাড়িতে যেতে চান তারা এনজিপি স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের বাইরের গাড়ি স্ট্যান্ড থেকে একটু বার্গেনিং করে মোটামুটি ছোট গাড়ি 2000 থেকে 2500 টাকা ও বড় গাড়ি 3500 থেকে 4000 টাকা দিয়ে বুক করিয়ে নিতে পারেন। অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন।
এখন কিন্তু এনজিপির পুরো ধরন পাল্টে গেছে, সব এখন স্টেশন ঠিক করছে, তাই জন্য এরকম ভাঙাচোরা। তাই জন্য আপনারা সামনের দিকে এরকম হেঁটে চলে যাবেন যেই বরাবর সোজা এসে। চলো। আর যারা শেয়ারে একটু কম খরচায় আমাদের মতো ঘুরতে চান, তারা এনজিপি থেকে বেরিয়ে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে এসে শিলিগুড়ি যাবার জন্য অটো ধরে নিন। অটো ভাড়া 30 টাকা করে নেবে, আপনাকে শিলিগুড়ি পৌঁছে দেবে। শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে মাত্র 111 টাকার টিকিট করিয়ে নিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন কালিম্পং। আর তা না হলে আপনারা শেয়ার গাড়িতে যেতে চাইলে এনজিপি থেকে অটো গাড়ি করে 30 টাকা দিয়ে চলে আসুন শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়। পানি ট্যাঙ্কি মোড়। সেই পানি ট্যাঙ্কি থেকে শেয়ার গাড়ি ছাড়ে, পার পার্সন ভাড়া পড়ে 250 টাকা করে। নীলু, নীলু এদিক টাকা, নীলু এদিক টাকা। বাসে উঠে পড়েছি, এবার যাচ্ছি কালিম্পং এর দিকে। আমরা অটো করে পানি ট্যাঙ্কির মোড়ে গিয়ে ভেবেছিলাম শেয়ার গাড়ি করে যাব কালিম্পং, কিন্তু শেয়ার গাড়ি না থাকায় ওখান থেকে বাসে 130 টাকা করে ভাড়া দিয়ে রওনা দিয়েছিলাম কালিম্পং। বাসে আপনারা কম খরচে যেতে পারেন, কিন্তু যাওয়ার পথের সাইট সিন ভালো করে দেখা যায় না। বাসে শিলিগুড়ি থেকে কালিম্পং বাস স্ট্যান্ড পৌঁছাতে আপনাদের মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যাবে। প্রথম দিন কালিম্পংয়ে আসতে আসতে মোটামুটি বিকাল হয়ে গেল। এবারে বিকালে খাবার খেয়ে হোটেলে একটু রেস্ট করে তারপর ইভিনিংয়ে বেরিয়ে পড়ুন পরের দিন কোথা থেকে সাইট সিন করবেন সেই গাড়ি বুক করতে। তো আপনারা কোথায় খাবার খাবেন, কোথায় হোটেলে থাকবেন এবং কোথা থেকে গাড়ি বুক করবেন, চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন আপনারা কোথায় খাবার হোটেল পাবেন সেটা আগে আপনাদেরকে বলি। বাস স্ট্যান্ডের খুব কাছেই আপনারা পেয়ে যাবেন মাসিমার হোটেল। এখানে আপনারা কালিম্পংয়ে এসে খাবার খেয়ে আপনাদের নিজ নিজ হোটেল বুক থাকলে সেখানে চলে যেতে পারেন। তো আমরা এখানে এসে বাস থেকে নেবে খাবার খেয়েছিলাম। আর যদি আপনারা বাস থেকে মেন রোডে নামেন তবে দেখবেন এইচডিএফসি ব্যাংকের পাশের গলি দিয়ে সিঁড়ি দিয়ে 2 পা নামলেই পেয়ে যাবেন মাসিমার খাবার হোটেল। চলুন আপনাদেরকে হোটেলে কি কি খাবার পাওয়া যায় সেটা ঘুরে দেখায়। মিলু ডাল দিয়েছে, ডাল কি ভাজা, আলু আলু ভাজা, আলুর তরকারি, মটরশুঁটি দিয়ে তরকারি আর অমলেট দেবে, পেঁয়াজ লঙ্কাও তো ভালোই দিয়েছে। দিয়ে 140 টাকা প্লেট। যেটা খিদের চোটে তাদের খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা কালিম্পংয়ে এসে কোথায় থাকবেন সেটা নিয়ে চিন্তা করছেন? তা দেখেন এই যে ডাম্বের চক বলে যে স্ট্যাচুটা দেখতে পাবেন, এর সামনে এই লাইন বরাবর প্রচুর হোটেল পেয়ে যাবেন। যে এই লাইন বরাবর প্রচুর হোটেল আছে, ওগুলোতে কথা বলে আপনারা থাকতে পারেন। তাছাড়াও আমরা যে হোটেলটায় ছিলাম এই লাইনেই আছে, সেটা সম্পর্কে তোমাদেরকে বলে দেবো এবং সেটাও তোমাদেরকে দেখাবো। চলো আপনাদেরকে হোটেলটা দেখাবো। যে হোটেলের লোকেশন হলো এই এসবিআই ঠিক অপোজিটে। এই যে আপনারা যদি আসেন তো ফোন নম্বর তো দেওয়াই থাকবে, আপনারা এমনি লোকেশন বলবেন। মেন রোডের এসবিআইয়ের অপোজিটে হোটেল কলস। এইটা কলস হোটেলের এন্ট্রি পথ। এই যে সামনে রিসেপশন।
এখন চেক ইন হচ্ছে দুপুর 12টা থেকে, আর চেক আউট হচ্ছে দুপুর 12টায়। আর রাত্রিবেলায় লাস্ট ক্লোজিং টাইম 9:30। এটা আমাদের কলস হোটেলের ম্যানেজার দাদার কাছ থেকে শুনে নেবো একটুখানি এখানকার এক্সাক্ট ঠিকানাটা। हाँ, बस स्टैंड का एकदम बस स्टैंड से एकदम पास में ही होटल। हाँ, और वो जो मेन रोड है ना, मेन रोड के हाँ। আর আমাদের হোটেলে রুমটা পেয়েছিলাম ফার্স্ট ফ্লোরে। এখানে লিফট নেই, কিন্তু ফার্স্ট ফ্লোরে রুমগুলো সব পেয়ে যাবে আপনারা আগে থেকে ফোন করে বুক করলে। এই যে আমাদের রুমটা হলো 206 নম্বর রুম। আমরা সবে এসে পৌঁছালাম হোটেল কলস, একদম কালিম্পংয়ের বাস স্ট্যান্ডের কাছেই। খুবই সুন্দর হোটেলটা, দেখেন একদম সাজানো গোছানো। একটা কিং সাইড বেড আছে, তার সঙ্গে তো ঠান্ডা এখানে কোনো রকমের ফ্যান লাগে না, তবুও ফ্যান দেওয়া আছে। এই দিদি আমাদের গরম জল দিয়ে গেল। একটা সুন্দর টিভিও রয়েছে, আর এখান থেকে একদম বাইরে সুন্দর ভিউ দেখতে পাবেন। তার সঙ্গে এখানে একটা গ্রাউন্ড রয়েছে ফুটবল খেলার। আর তার সঙ্গে তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই। দেখো টয়লেটের সুন্দর একটা গিজার রয়েছে, তার সঙ্গে ওয়েস্টার্ন টয়লেট, বেসিন। গিজারে সবসময় 24 ঘন্টা গরম জল পাওয়া যাবে, যে অন করা রয়েছে। আর এখান থেকেও একটা ভিউ দেখতে পাবেন। আর আপনারা ঘোরার জন্য যদি গাড়ি বুক করতে চান, তবে এই যে যেটা বললাম যে ড্যাম্বার চক, আর তার সামনে আপনাদের গাড়ির মার্কেটটাও পেয়ে যাবে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, ছোট গাড়ি বড় গাড়ি যে কোনো ইচ্ছা আপনি বুক করে নিতে পারেন। আর আমরা আগামী দিনের জন্য গাড়ি বুক করে নিয়েছি। কালকে তোমাদেরকে গাড়িটাও দেখাবো, আর গাড়ি ভাড়া কত নিয়েছে সেটাও তোমাদেরকে বলে দেবো। আর এখন সিজন সময়ে সাইট সিনের জন্য 9টা সাইট সিন কত গাড়ি ভাড়া নিচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর কি কি ঘুরবো সেটাও তোমাদেরকে দেখাবো, কালকে দেখা হবে সকালে তোমাদের সঙ্গে। আর যদি আপনারাও আমাদের মতো কলেজ হোটেলে থাকতে চান, তবে হোটেলের সামনে থেকেই অনেক গাড়ি পেয়ে যাবেন। আর না হলে ম্যানেজার দাদাকে বলে একটা গাড়ি ঠিক করে নেন, আর না হলে আপনারা নিজেরাও বার্গেটিং করে বুক করে নিতে পারেন। গাড়ি বুক করা তো হয়ে গেল, তো এবার সন্ধেবেলাটা কি ভাবছেন? হোটেলে বসে কাটাবেন? একেবারেই নয়। সন্ধেবেলাটা ঘুরে নিন কালিম্পংয়ের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং ওখানকার লোকাল কিছু মার্কেট ও কিছু দোকান। কালিম্পংয়ে আজ আমাদের প্রথম দিন। আজকে আমরা বেরিয়ে পড়েছি কালিম্পং ইন্ডাস্ট্রিয়াল পার্কটা ঘুরে দেখতে সন্ধ্যাবেলা। ভালোই হাওয়া আছে বলো। আমরা ঘুরেছিলাম অল্টো গাড়িতে, যার নাম্বার WB783411। গাড়ির ওনার হলেন প্রশান্ত ভাইয়া, নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এই গাড়ি আমাদের হোটেল কলসের ম্যানেজার দাদা ঠিক করে দিয়েছিলেন। ভাড়া পড়েছিল 1500 রুপিস।
আর এই গাড়ি আমাদের কালিম্পংয়ের সমস্ত সাইট সিন করেছিল। সাইট সিনগুলির মধ্যে ছিল ডেলো পার্ক, সায়েন্স সেন্টার, হনুমান টেম্পল, কর্মপা স্ট্যাচু, বুদ্ধা স্ট্যাচু, মঙ্গল ধাম, মার্গন হাউস, তুর্পিন মনাস্ট্রি অ্যান্ড মানে লাস্ট পাইন ভিউ নার্সারি। সাইট সিনের ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে দিয়ে দেবো। এই ভিডিওতে খালি ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিটেলসে বলতে গেলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি কালিম্পং ট্যুর করতে সাইট সিন। চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি একটা একটা করে পয়েন্ট। আমরা চলে এসেছি ডেলো পার্ক। আমাদের আজকের 9টা পয়েন্টের মধ্যে এটাই প্রথম পয়েন্ট। আমরা একদম সকাল সকাল এসেছি। সকাল আসার সুবিধা হলো কি, ডেলোর সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকলে তখন ওই পার্কিং ফুরিয়ে গেলে তখন অনেক দূর থেকে উপরে হেঁটে আসতে হয়। এটা আমাদেরকে হোটেলের দাদা বলে দিয়েছিল, ম্যানেজার দাদা। ওই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে এখানে আগে প্রথম এসেছি, এসে তারপরে অন্য জায়গায় যাব। একদম আমাদের গেটের সামনে অবধি আমাদের গাড়ি চলে এসছে, তার জন্য কোনো সমস্যা হয়নি। চলুন এবার আপনাদেরকে পার্কটা ঘুরে দেখায়। এই যেটা হলো ডেলো ট্যুরিস্ট লজ। এই জায়গাগুলো এসে আপনারা বুকিং করে থাকতে পারেন। ডেলো ট্যুরিস্ট লজ রিসেপশন সেন্টার। এটা এই ফোন নম্বরটা দেখে নেন। এখান থেকে মনে করলে নাম্বার নিয়ে বুকিং করতেই পারেন। এরপর বেরিয়েছিলাম কালিম্পং সায়েন্স সেন্টারের উদ্দেশ্যে, কিন্তু কালিম্পং সায়েন্স সেন্টার তখনও খোলেনি। এরপর আমরা চলে এসেছিলাম হনুমান মন্দিরে। এখানে আপনারা দণ্ডায়মান বজরংবলীর মূর্তি দেখতে পাবেন। এই মূর্তি দর্শন করার জন্য অনেক সিঁড়ি ওপরে উঠতে হবে। আর এই মূর্তি যেখান থেকে দেখবেন সেখান থেকে খুবই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এখান থেকে সামনে কালী মন্দির আছে, এটাও দেখে নেবেন। আমরাও যাচ্ছি দেখতে। আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন। তারপর আমরা চলে এসেছিলাম কর্মাপা টেম্পল দেখতে। এখানে আপনারা একটি সুবিশাল কর্মাপা ধর্মগুরুর মূর্তি দেখতে পাবেন। এবার তার পাশেই দেখে নিয়েছিলাম বুদ্ধ মন্দির। এখানে আপনারা একটি উঁচু পাথরের ওপর বুদ্ধদেবের একটি বড় মূর্তি দেখতে পাবেন। তারপর আমরা দেখে নিয়েছিলাম এখানকার সবথেকে পুরনো স্কুল ডক্টর গ্রাহামস হোম স্কুল দেখতে। এখানে ব্রিটিশরা পড়াশোনা করতেন। এছাড়াও এখন এখানে বাইরের থেকে এসে স্কুলে থেকে সবাই পড়াশোনা করেন। এই স্কুলটা একদম ব্রিটিশ আমলের স্কুল। এখানে এখনো পড়াশোনা হয়। আপনারা আসলে ভেতরে যেতেই পারেন। আমরা ভেতরে যাচ্ছি না, জাস্ট বাইরে থেকে আপনাদের লোকেশনটা দেখিয়ে দিলাম। 50 রুপিস করে এন্ট্রি ফিস নেবে। এর পরের আমাদের গন্তব্য ছিল এখানকার সুদর্শনীয় একটি স্থান মঙ্গল ধাম। এটি একটি ধর্মীয় স্থান। এখানে অনেক ভগবানের মূর্তি এবং একটি প্রার্থনা কক্ষ দেখতে পাবেন। এই প্রার্থনা কক্ষে ভগবান কৃষ্ণের শৈশবকাল থেকে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাঙ্গণ পর্যন্ত মূর্তি আকারে সাজানো রয়েছে।
এর পরের পয়েন্ট ছিল আমাদের মর্গান হাউস, এক কথায় ভুতুরে ঘর। ঘরটি দেখতে সত্যি একটু ভুতুরে ভুতুরে লাগছিল। আমরা যখন এসেছিলাম তখন ঘরটা মেরামতির কাজ চলছিল, তাই এখানে ঢোকার কোনো রকমের অ্যালাউ ছিল না, তো আমাদের ঢুকতে দিচ্ছিল না। বাট আমাদের অনেক রিকোয়েস্ট করার পর আর আমাদের ড্রাইভার দাদা বারবার বলে গার্ড সাহেবের কাছ থেকে একটু পারমিশন করিয়ে নিয়েছিল। আর এখানে ঢোকার আরও একটা বড় কারণ হলো আমার ছেলে এটা দেখার জন্যই এই কালিম্পংয়ে ঘুরতে এসেছিল, তাই আমরা খুব রিকোয়েস্ট করে একটু গিয়েছিলাম ভেতরে। আর এটাও বলে রাখি, এখানে আপনারা রুম রেন্ট পেয়ে যাবেন, মনে করলে এখানে আপনারা ঘর ভাড়া করে থাকতেও পারেন। মোটামুটি এখানকার ঘর ভাড়া আপনার 1500-এর মধ্যে পড়ে। এরপর চলে আসলাম দুরপিন মনাস্ট্রি দেখতে। জাংধোক পালরি হলো দূরপিন দ্বারা পাহাড়ের ওপর অবস্থিত একটি বৌদ্ধ বিহার। এটি দূরপিন মঠ বা দূরপিন মনাস্ট্রি নামে পরিচিত। এটি কালিম্পংয়ের বৃহত্তম এবং পশ্চিমবঙ্গের সুপরিচিত বৌদ্ধ মঠগুলির মধ্যে একটি। এটি প্রায় 1372 মিটার উচ্চতায় অবস্থান করে। স্টার্লিং পার্ক কালিম্পং থেকে 4 কিলোমিটার দূরে এই মনাস্ট্রির অবস্থিত। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আজকে আমাদের লাস্ট পয়েন্ট কালিম্পংয়ের পাইন ভিউ নার্সারি। এখানকার পার্কিং চার্জ 30 রুপিস। এন্ট্রি ফিসটা দেখি কত। এন্ট্রি ফিস 20 টাকা, 20 রুপিস। পাইন ভিউ নার্সারি হলো 1971 সালে প্রতিষ্ঠিত। এটি একটি ব্যক্তিগত বাণিজ্যিক নার্সারি। এটি তার বহিরাগত ক্যাকটাস সংগ্রহের জন্য পরিচিত। প্রায় 2 একর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় 1500 প্রজাতির ক্যাকটাস রয়েছে, যা প্রায় গত 4 দশক ধরে এখানে রাখা আছে। সময় সকাল 8:30 থেকে বিকাল 4টে পর্যন্ত এটি খোলা থাকে এবং সোম থেকে শুক্রবার খোলা থাকে। এটি কালিম্পংয়ের স্টার্লিং পার্ক থেকে 1.7 কিলোমিটার দূরে অবস্থিত। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আপনারা মনে করলে শিলিগুড়ি ফিরে যেতেও পারেন, আবার মনে করলে এখান থেকে লামাহাটা, তাকদা, তিনচুলে, ত্রিবেণী হয়ে আবার দার্জিলিংয়ে যেতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমাদের মৌনবাব ট্যুরিজম চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।